শ্রাবণ মাস চলছে, খুব বিরিয়ানিও খেতে ইচ্ছা করছে, কি করবো ভেবে পাচ্ছি না, তাই জন্যই বাড়িতে বানিয়ে নিলাম নিরামিষ বিরিয়ানি। চলো কিভাবে করি দেখা যাক। ফার্স্টেই পনিরটাকে ভেজে একটু গরম জলে ভিজিয়ে দিলাম যাতে সফট হয়। এরপরে সয়াবিন ভেজে নিলাম। সয়াবিন ভাজার পরে আমি দিয়ে দিলাম মু করে কেটে রাখা বেশ বড় বড় আলু, আর এটাকে ভেজে নিলাম। আর তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো মতন একটু ভেজে নিলাম। তারপর দেখো লাল লাল করে ভেজেছি, এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি একটু দই ফাটিয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটু মশলা অ্যাড করবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা। দইয়ের মশলাটা তো কমপ্লিট। এর মধ্যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা আলাদাভাবে সরিয়ে স্টকটা আলাদা করলাম। এবার ফোড়ন দেওয়ার পালা। তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা আর জিরে দিয়েছি। এবার মশলা কষানোর পালা। আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো মতন কষালাম। তারপরে টমেটো দিয়ে ভালো মতন কষানোর পরে দইয়ের পাল্পটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার প্রায় স্টকটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সয়াবিন দিয়ে দিলাম আর একটু জল অ্যাড করেছি। তারপরে পনিরটা অ্যাড করে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পাশে আমি ভাতটা রেডি করবো, যার জন্য গরম জলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লেবু চিপড়ে আর লবণ দিয়ে দিলাম। তারপরে এই চালটা অ্যাড করলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি একটা জিনিস রেডি করছি, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম, তার মধ্যে একটু 2 ফোঁটা আতর দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতন একটু মিশ্রণ করলাম। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প পনিরের তরকারি রেখে তার মধ্যে ভাতটা দিয়ে দিলাম। তো গরম গরম ভাত দেখো, আর এদিকে আলু, সয়াবিন আর পনির দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে একটু স্টক দিয়ে দিলাম। তো তারপরে একটু কাজু কিশমিশ দিয়েছি। এবারে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। তারপরে কেওড়া জলে গোলাপ জলে যেই মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়েছি। আর আরও একটা লেয়ার দিয়ে যেই প্রসেসে করলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো প্রায় আমার কমপ্লিট। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো ঢাকনা চাপা 10 মিনিট পরে উঠিয়েছি। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেখো বিরিয়ানি তো প্রায় রেডি হয়ে গেছে আমার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইরকমভাবে ট্রাই করতে পারো নিরামিষ দিনে। তো চলো আমি এখন বিরিয়ানি খাই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।